ভাতা বাড়ানোর দাবি মেনে গেজেট প্রকাশ করায় আন্দোলন প্রত্যাহার করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকরা। দুপুরে বঙ্গবন্ধু মেডিকেলে এক সংবাদ সম্মেলনে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের সভাপতি ডাক্তার জাবির হোসেন জানান, মাসিক ভাতা 25,000 থেকে বাড়িয়ে আপাতত 30,000 টাকা এবং জুলাই থেকে 35,000 টাকা করে সরকারি গেজেট প্রকাশ হওয়ায় আন্দোলন প্রত্যাহার হয়েছে। সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যর্থ হলে আবারও আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। মুদাসসির আলীর প্রতিবেদন। ভাতা বাড়ানোর দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছিলেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসকরা। সরকারি আশ্বাসে বেশ কয়েক মাস নীরব থাকলেও দাবি আদায়ে রোববার আবারও রাজধানীর শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। সেদিন বিকেলে সংগঠনের 4 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান। তখন আগামী জুলাই মাস থেকে 35,000 টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়, যদিও তা প্রত্যাখ্যান করে জানুয়ারি থেকে 35,000 করার দাবিতে সন্ধ্যার পর আবারও শাহবাগে জড়ো হন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসকরা। এ নিয়ে সোমবার প্রধান উপদেষ্টার বাসভবনে যাবার কথা থাকলেও সিদ্ধান্ত বাতিল করে বঙ্গবন্ধু মেডিকেলে সংবাদ সম্মেলন করে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি। বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকারের সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জানান সংগঠনের সভাপতি ডাক্তার জাবির হোসেন। আমরা সার্বিক দিক বিবেচনা করে এই 35,000 টাকা এবং জুলাই থেকে 35,000 টাকা এবং জানুয়ারি থেকে 30,000 টাকা এটা মানছি এবং আমরা কাজে ফিরব আগামীকাল থেকে। আন্দোলন প্রত্যাহার করে কাজে ফিরলেও সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো গড়িমসি হলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি দেন ডাক্তার জাবির। কোনো কারণে যদি এই 35,000 টাকা যেটা জুলাই থেকে বাস্তবায়ন হচ্ছে সেটা যদি বাস্তবায়ন করা না হয় এবং আমাদের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কথা চিন্তা করে পরবর্তীতে ইনক্রিমেন্টের যে বিষয়টা তুলে ধরা হয়েছে আমাদের কাছে, এই বিষয় নিয়ে যদি সুন্দরভাবে সমাধানের দিকে আগানো না হয়, আমাদের সাথে আলাপ আলোচনা বসানো হয়, তাহলে আমরা পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকরা আবারও রাস্তায় নামতে বাধ্য হব। এদিকে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব সৈয়দ আলী বিন হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের FCPS প্রথম পর্ব পাশ করা অবৈতনিক প্রশিক্ষণার্থীদের মাসিক পারিতোষিক ভাতার হার বিদ্যমান 25,000 টাকা থেকে বাড়িয়ে 30,000 টাকা নির্ধারণ করা হলো, যা 23 ডিসেম্বর 2024 থেকে কার্যকর হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, জুলাই থেকে 35,000 করা হবে ভাতা। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।